আজকের এই ভিডিওতে হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ 5টি সেটিংস আমি আপনার সাথে শেয়ার করব। যে সেটিংসগুলো জেনে রাখলে ডে বাই ডে আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে খুবই সহজ হবে। তো কথা না বাড়িয়ে চলেন কোন 5টি সেটিংস আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই। প্রথমে আপনি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন করবেন। আপনি চাচ্ছেন আপনার একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে 2টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করবেন। কীভাবে করবেন সেটাই দেখায়। তার জন্য আপনি থ্রি ডটে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করে দিবেন। যে কোনার দিকে প্লাস দেখতেছেন আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে চাচ্ছি সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিতে হবে। তার জন্য এগ্রি অ্যান্ড কন্টিনিউতে আমরা ক্লিক করে দেব। তারপর নাম্বারটি এখানে দিয়ে দিব। আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনি আপনার নাম্বারটি দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। আমি হচ্ছে একটি অ্যাপ্লিকেশনে 2টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারতেছি। তো এভাবেও আপনি খুব সহজে আপনি একটি অ্যাপ্লিকেশনে 2টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে আপনার বিজনেসের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেটাও ব্যবহার করতে পারবেন, যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেটাও চাইলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন। মানে আপনি একটি অ্যাপ্লিকেশনের মধ্যে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এই সেটিংসটি আশা করি আপনাদের খুবই কাজে লাগছে। এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো দ্বিতীয় নাম্বার সেটিংসে। এই সেটিংসে আপনাদের কিন্তু খুবই কাজে লাগবে। ধরেন আমি আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে একটা ফটো সেন্ড করব। তার জন্য এখান থেকে আমি এই দেখতেছেন গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পর আমি আমার একটা ফটো এখান থেকে দিয়ে দিচ্ছি। ধরেন আমি এই ফটোটা দিলাম, দিয়ে দেওয়ার পর এই দেখতেছেন ওয়ান দেখা যাচ্ছে, আমি এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব, সেন্ডে ক্লিক করে দেব। দেখেন এখানে হচ্ছে একটা ফটো মানে এখানে সেন্ড হচ্ছে। তো এই ফটোটা আমি যাকে দিয়েছি সে শুধুমাত্র একবার দেখতে পারবে, মানে একবার যখন ক্লিক করবে সে তখন শুধু দেখতে পারবে, তার পরবর্তী সময়ে দেখতে পারবে না, মানে এটা এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। এই সেটিংটা আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। এবং আমি যে ফটোটা দিয়েছি সে চাইলে এই ফটোটাকে স্ক্রিনশটও নিতে পারবে না। আচ্ছা, এখন আসে তৃতীয় নাম্বার সেটিংস। তৃতীয় নাম্বার সেটিংসে জানার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধরেন আপনি কাউকে বাজারে পাঠাবেন, মানে আপনি তাকে লিস্ট দিয়ে দিবেন, এবং লিস্ট দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হয় এখানে দেখেন আমি ওয়ান ডট দিয়ে, তারপর ধরেন এখানে হচ্ছে স্পেস দিয়ে আমি লিখে দিলাম আলু, ঠিক আছে। তো তারপর ধরেন নিচের দিকে লিখবো পেঁয়াজ। তো পেঁয়াজ লেখার জন্য আমাদের কি করতে হবে, টু দিয়ে ডট দিয়ে তারপর পেঁয়াজ লিখতে হবে। যদি এখান থেকে আমি এন্টার বাটনে ক্লিক করি দেখেন অটোমেটিকলি কিন্তু চলে আসছে। তো এখন যদি আমি লিখি যে পেঁয়াজ, দেখেন আমি পেঁয়াজ লিখতেছি, দেখেন আমি পেঁয়াজ লিখে ফেললাম। তারপর আবার এন্টারে ক্লিক করব, দেখেন তৃতীয় নাম্বার সিরিয়াল চলে আসছে। তো এভাবে আপনি খুব সহজে পার্ট বাই পার্ট সব লিখতে পারবেন। এখন যদি আমি আদা লিখে দেই তাহলে কিন্তু আবার এন্টারে ক্লিক করলে দেখেন 4 নাম্বার সিরিয়াল চলে আসছে। তো এইভাবে আপনি এক এক করে সব কিছু লিখে দিতে পারবেন। এটা প্রায় সময় দেখা যায় আমাদের বাজারে লিস্ট করতে হয়, বারবার 1 2 3 4 করে লিখতে হয়। তো এখন আমি মাছ লিখি, এটা আমার কাছে খুবই ভালো লাগে প্রায় সময়। দেখেন অটোমেটিকলি 5 চলে আসছে, আমি কিন্তু 5 লিখি নাই। তো এইভাবে 1 2 3 4 5 10 আপনি যত নাম্বার পর্যন্ত দিতে চান ততই নাম্বার দিতে পারবেন। তারপর এখান থেকে সেন্ড করে দিবেন। দেখেন আমি 4টা প্রোডাক্ট লিখে দিলাম, আমি 5 নাম্বার প্রোডাক্টটা লিখি নাই। এইভাবেই আপনি খুব সহজে বাজারের লিস্ট আপনি করতে পারবেন। আচ্ছা, এখন আসি 4র্থ নাম্বার সেটিংসে। এই সেটিংসে আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। ধরেন আপনি কারোর সাথে চ্যাট করতেছেন, তো প্রায় সময় দেখা যায় আমাদের চ্যাট করার সময় কিছু কিছু ব্যক্তির সাথে খুবই গুরুত্বপূর্ণ চ্যাট করে, এই চ্যাটগুলো আমরা প্রায় সময় যাই হাইড করে রাখার জন্য বা লক করে রাখার জন্য। কিন্তু লক করলে দেখা যায় অনেকে দেখে বুঝে ফেলে, কিন্তু আপনি এমনভাবে লক করবেন যে কেউ এই দেখে বুঝতে পারবেন। আপনার ফোন যতই কাটাকাটি করুক না কেন হোয়াটসঅ্যাপে, কখনোই আপনার লকও পাবে না এবং আপনার যে চ্যাটগুলো আছে সেইগুলো দেখতে পারবে না। তো কীভাবে করবেন 4 নাম্বার সেটিংসটা আমি আপনাদেরকে দেখাই। ধরেন আমি এই চ্যাটটাকে এখান থেকে হাইড করবো, আমি চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখার পর এখান থেকে 3 ডটে ক্লিক করব। তারপর এখানে দেখেন লক চ্যাট আমরা এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তারপর আপনি আপনার ফোনের লক অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। আমি আমার লকটা দিয়ে দিচ্ছি। তো আচ্ছা, দেখেন এখানে লক চ্যাট, এটা লক হয়ে গেছে। এখন এটা কিন্তু এখানে দেখি বোঝা যাচ্ছে যে লক হয়ে গেছে। তো এই লকে কেউ ক্লিক করলে আমাদের ফোনের যে লক আছে সেটা দিয়ে কিন্তু আনলক করে ফেলবে, কিন্তু আমরা একেবারে হাইড করে ফেলবো, কেউই দেখে বুঝতে পারবে না যে চ্যাটগুলো লক আছে কিনা। তো তার জন্য আমরা কি করবো, এখান থেকে আবার এই যে দেখতেছেন লক চ্যাট আমরা এখানে ক্লিক করবো। তারপর আবার আমরা আমাদের ফোনের যে লক আছে সেটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর দেখেন এখানে আমরা যে চ্যাট লিস্ট আছে সেটা দেখতে পারতেছি। তো আমরা কি করব, এই লকটাকে হাইড করব। হাইড করার জন্য এখান থেকে কোনার দিকে আমরা যে 3 ডট দেখতেছি এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে চ্যাট লক সেটিংস আমরা এখানে ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পারবেন উপর দিকে হাইড লক চ্যাট, আমরা এটাকে জাস্ট এখান থেকে অন করব। অন করার পর এখান থেকে ক্রিয়েট সিক্রেট কোড আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে আমরা আমাদের মতো করে সিক্রেট কোড দিয়ে দিব। ধরেন এখানে আমি 2টা 1 2টা 0 দিলাম, এটা আমার সিক্রেট কোড। তারপর নেক্সটে ক্লিক করলাম। তারপর আবার সেম কোডটা আমরা এখানে দিয়ে দিব, 2টা 1 2টা 0 দিলাম। তারপর এখান থেকে আমরা ডানে ক্লিক করব।
আচ্ছা দেখেন আমাদের এটা কিন্তু এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে। আমি একটু ব্যাকে আসি, যে দেখেন এখানে কিন্তু আমার কোনো অস্তিত্বই নাই চ্যাটের। তো এখন হচ্ছে আমরা এই চ্যাট লিস্টটাকে কীভাবে বের করব, আবার হচ্ছে এখানে আমরা যে কোডটা দিয়েছি সিক্রেট কোড সেটা এখানে দিব 1100। দেখেন এই যে লক চ্যাট দেখা যাচ্ছে। এখন হচ্ছে আমরা এই লক চ্যাটে ক্লিক করব, তারপর এখান থেকে দেখেন এই দেখেন আমার চ্যাট লিস্টে কিন্তু চলে আসছে, আমি দেখতে পাচ্তেছি। এইভাবে আপনি খুব সহজেই আপনার যে কোনো চ্যাট লক এভাবে হাইড করতে পারবেন এবং সিক্রেট কোড দিয়ে আপনি রাখলে কেউই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এসে এগুলো খুঁজেই পাবে না। আশা করি 14টা নাম্বার সেটিংসে আপনাদের খুবই কাজে লাগছে। আচ্ছা আউটডোরে ভিডিও শ্যুট করতেছিলাম, হঠাৎ বৃষ্টি এসে পড়ছে, যার জন্য খুব দ্রুত ইনডোর হয়েছে কিছুটা। তো এখন হচ্ছে 5ম নাম্বার সেটিংসটা দেখাবো, যে সেটিংস আপনাদের জন্য খুবই কাজে লাগবে। তো আমার হাতে দুইটা স্মার্টফোন দেখতেছেন, আমি হচ্ছে এই স্মার্টফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমি এই স্মার্টফোনে নিয়ে আসবো এবং খুব সহজেই কিউআর কোড দিয়ে আমি চাইলে মাল্টিপল ডিভাইসে আমি কিউআর কোড দিয়ে আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করতে পারি। তো সেটাও আপনারা চাইলে করতে পারবেন। যেমন আপনার দুইটা স্মার্টফোন আছে, একটা স্মার্টফোনে চার্জ নেই আর একটা স্মার্টফোনে চার্জ আছে, আপনি চাইলে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যে স্মার্টফোনটা বন্ধ হয়ে গেছে অন্য স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন। তো চলেন কীভাবে করবেন সেটাই দেখাই। আমি হচ্ছে এই স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নিয়ে আসবো। তো তার জন্য আমরা কি করব, প্রথমে এই হোয়াটসঅ্যাপের থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা লিঙ্ক ডিভাইসে ক্লিক করে দিব। লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর তারপর এখান থেকে হচ্ছে আমরা লিঙ্ক আর ডিভাইস আবার এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ইউজ মোবাইল ডাটা আমরা এখানে ক্লিক করে দেব। আচ্ছা এখন এখানে একটু কাজ পরে করতেছি। এখন হচ্ছে এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখান থেকে যে কোনার দিকে থ্রি ডট দেখতেছি আমরা এই থ্রি ডটে ক্লিক করে দেব। তারপর এখান থেকে লিঙ্ক অ্যাজ কম্পানিয়ন ডিভাইস আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমাদের এই স্মার্টফোনে যে কিউআর কোডটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে এখান থেকে জাস্ট আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা কি করব, কিউআর কোডটা স্ক্যান করে নেব। স্ক্যান করে নিলেই আমরা দেখতে পারবো যে আমাদের এই স্মার্টফোনের যে অ্যাকাউন্ট আছে অটোমেটিকলি এই স্মার্টফোনে লগ ইন হয়ে যাবে। আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সকল ডাটা কিন্তু এখানে চলে যাচ্ছে। তো দেখেন ইতিমধ্যে কিন্তু চলে যাওয়া শুরু হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব সহজে আপনার মাল্টিপল ডিভাইসে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিয়ে যেতে পারবেন। এখন হচ্ছে এখান থেকে আমি একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পর আপনাদেরকে দেখাইতে পারবো। আপনারা হচ্ছে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, একই অ্যাকাউন্ট দুইটা স্মার্টফোনে ব্যবহার করতেছি উইদাউট কোনো ফোন নাম্বার ছাড়াই আমি খুব সহজে লগ ইন করতে পেরেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ 5টি সেটিংস আমি হোয়াটসঅ্যাপের আপনার সাথে শেয়ার করলাম। ডে বাই ডে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আসবে, যেই ভিডিওগুলো আপনাদের খুবই কাজে লাগবে। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।